বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার প্রোগ্রাম দেখেন এবং তথ্যভিত্তিক তথ্য জানার চেষ্টা করেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, 30 ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি আমার জায়গা থেকে সবসময় একজন বিদেশগামী কর্মী একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বিদেশ যাবেন এবং কিভাবে একটি কর্মীকে অপেক্ষা এবং প্রতীক্ষা করতে হয় তার উপর সবসময় ব্রিফ করে থাকি এবং তথ্যমূলক তথ্য দিয়ে থাকি। তবে সেটা অবশ্যই কোনো খুশ গল্প নয় এবং সেটা কোনো কর্মীর ওয়ার পারমিট হয়েছে এবং কর্মী কি বলে অ্যাপয়েন্টমেন্ট আসছে, ইস্যু লেটার আসছে, এই গল্প নিয়ে না। আমি আপনাদেরকে এখন হাজির করেছি প্রত্যেকটা ব্যক্তির পাসপোর্ট, টিকিট, বিএমইটি ম্যান পাওয়ার এবং ফ্লাইট কনফার্ম করে। ঠিক আছে? আজকে রাতেই তো আপনাদের ফ্লাইট নাকি? আপনারা সবাই ভালো আছেন তো? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আপনারা অনেক জল্পনা কল্পনার পরে আমাদের একটি শ্রমবাজার নতুন করে খুলেছে, সেটা হচ্ছে মঙ্গোলিয়া। সেই মঙ্গোলিয়াতে যাচ্ছেন। মঙ্গোলিয়া যাওয়ার জন্য আপনি বিএমইটি রেজিস্ট্রেশন এবং ফিঙ্গারিং করেছেন? আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পর্কে আপনার বেসিক ধারণা আছে? আপনি যে কাজে যাচ্ছেন ধারণা আছে? কোথা থেকে আসছেন আপনি? গাজীপুর থেকে। আপনি গাজীপুর, আপনি টাঙ্গাইল, অর্থাৎ আমাদের ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর, টাঙ্গাইলের এরা হচ্ছে একদম রিয়েল প্রবাসী। কারণ আমার জীবনে সবচেয়ে বেশি কর্মী আমি প্রেরণ করছি গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ এবং নরসিংদী। এই অঞ্চলের ছেলেপেলেগুলো সবসময় ভালোভাবে কাজ করে। কিন্তু এই অঞ্চল ছেলে ছাড়াও অন্য কিছু ছেলে অস্থির প্রবাসী আছে, যে প্রবাসীগুলো কখনোই কোনো এজেন্সি থেকে বিদেশ যেতে পারে না। আপনার আজকের এই যাওয়াটা বৈধ টিকিট, বৈধ ভিসা, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনারা অবৈধ। বলেন তো কেন? এই কথাটা একটু ভয় পাইলেন নাকি? এটা কেন অবৈধ জানেন? যদি আপনারা সরকারি নীতিমালা ফলো না করে, ফিঙ্গারিং না করে, বিএমইটি স্মার্ট না করে আপনি যদি এখন যাওয়ার চেষ্টা করতেন, সেটা হয়ে যেত সরকারের কাছে অবৈধ এবং এজেন্সিও পরিচিত একটা মানব পাচারে, তাই না? তাই একটা এজেন্সি থেকে যে দেশেই যাবেন সেই দেশে বৈধভাবে যাওয়ার জন্য প্রথমে দরকার হচ্ছে আপনার নিজ নিজ জেলা থেকে টিটিসি সেন্টার থেকে ট্রেনিং করে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে। আপনারা সকলে বিএমইটি স্মার্ট কার্ড পাইছেন? সবাই বিএমইটি স্মার্ট কার্ড পাইছেন এবং সকলের ভিসাটা ই ভিসা। এখন দেখেন, আমরা আপনাদের সাথে এখানে জমা করেছিলাম 10 জনের, কিন্তু ভিসা হয়েছে 6 জনের। তাহলে বাকি 4 জন গেল কোথায়? অর্থাৎ বাকি 4 জন হচ্ছে অস্থির প্রবাসী। তারা আপনাদের মতো অপেক্ষা এবং প্রতীক্ষা করে নাই, তারাও জমা করেছে, কিন্তু আমরা যে দেশেই পাঠাই সেই দেশের কৃষ্টি কালচার সম্পর্কে আমরা অবগত না। অর্থাৎ এই যে বিষয়গুলো, প্রিয় বিদেশগামী প্রবাসী, সবসময় বলে থাকি ধৈর্যই আপনার সফলতার চাবিকাঠি। এখন ধৈর্য, আপনি যখন জমা করেছেন আগস্ট মাসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস ওই দেশে বরফে আচ্ছন্ন থাকে, ভিসাই ডেলিভারি দেয় না। এখন আপনি এজেন্সির কাছে জমা করেছেন গত নভেম্বরে, কিন্তু যাও ভিসা দিল, অর্থাৎ মার্চ থেকে ভিসা দেওয়া শুরু করলো। ই ভিসা সর্বপ্রথম আপনারা পেয়েছেন, আগে তো স্টিকার করতাম। ই ভিসা পাওয়ার পর কি হলো, আপনার সরকার আমাদের একটা নতুন রুলস জারি করে দিল, যেটা জমা দিলেই আগে সহজে ম্যান পাওয়ার দিত, এখন আর দিচ্ছে না। এখন আমাদেরকে কি নীতিমালা দিল? আরো 2 মাস আগে তো ভিসা পাইছেন, কিন্তু আজকে ফ্লাইট কেন? অর্থাৎ সরকার নীতিমালা দিল যে আপনার যে ভিসা কপিটি আছে আপনি আমাদের বাংলাদেশে সেই দেশে অবশিষ্ট দূতাবাস থেকে অ্যাটেস্টেশন করে নিয়ে আসেন। অ্যাটেস্টেশন বুঝেন? অর্থাৎ আপনার যে কোম্পানি যাচাই বাছাই করে ওটার উপর যে একটা সত্যায়ন করে দেয় যে আপনার কোম্পানি বেতন সব ঠিক আছে, এটাকে বলে অ্যাটেস্টেশন। হ্যাঁ, তার মানে আপনারা এখন বুক ফুলিয়ে আপনারা এয়ারপোর্টে যাবেন। দেখেন, এয়ারপোর্টে যাওয়ার পরও একটা কর্মীর কি জটিলতা, যার পরে আবার এটা যাচাই বাছাই করে দেখার জন্য ইমিগ্রেশন ফোন করে, এই ইমিগ্রেশন থেকে ওই দেশের যে কোম্পানি আছে তাকে, এবং কোম্পানি যে পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবেন যে আপনার এই কোম্পানির যাত্রী নয়, সে পর্যন্ত আবার ঢাকা আপনি বৈধ পারমিট, বৈধ ভিসা এবং বৈধ টিকিট থাকার পরও সরকারিভাবে অ্যাটেস্টেশন করে ম্যান পাওয়ার পরও আবার এরপর আরেক জটিলতা, যে কোম্পানির সাথে কথা বলবে, তারপর ইমিগ্রেশন অফিসার আপনাকে সিল দিবে। তাহলে ম্যান পাওয়ারটা অনেক জটিল হয়ে গেছে না? এই ধরনের অনেক জটিলতার কারণে বিগত 6 মাসে আমাদের জনশক্তি রপ্তানি কমেছে, প্রায় অর্ধেকেরও কমে গেছে। অর্থাৎ সৌদির বাজার সহ যে নতুন নতুন বাজারগুলো সৌদির পাশাপাশি খুলেছিল, ইউরোপের বাজার, রাশিয়ার বাজার, এরকম মঙ্গোলিয়ার বাজার, ভিয়েতনামের বাজার, কম্বোডিয়ার বাজার এবং লাউজের বাজার, যে সকল বাজারই খুলেছে, সরকার যদিও এটা অত্যন্ত ভালো করেছে যে অ্যাটেস্টেশন হয়ে বিদেশে যেতে হবে এবং এর কোনো বিকল্প নাই, অ্যাটেস্টেশন করে আনার পরও যেন এয়ারপোর্টে কেমন যেন একটা জরুরি। প্রবাসীদের সবসময় দুঃখ, এবং যারা পাঠায় যে সকল এজেন্সি, তাদের তো দুঃখের শেষই নেই। কারণ আপনি যত কথাই বলেন
5 কোটি জনগণ যদি সারা বিশ্বে কর্মসংস্থানের জন্য থেকে এই 5 কোটির অবদান হচ্ছে যে সকল এজেন্সি তাদেরকে পাঠিয়েছে, তাই না? এজেন্সি ছাড়া কেউ যেতে পারে? কখনো সম্ভব? কখনোই সম্ভব না। যাই হোক, আমি এই গল্পটা বললাম। সব কথার মূল কথা হচ্ছে একজন কর্মীকে কোনো না কোনো কারণে কখনো না কখনো ওই একটা জটিলতা হতে পারে, তার টিকিট মিসিং হতে পারে, তার ম্যাডমার্ট মিসিং হতে পারে, কোম্পানি রিসিভ না করতে পারে। সব জটিলতার পরেও একটা যে এজেন্সি প্রফেশনালি নিয়মিত কর্মী পাঠায়, আমরা আপনার আগেও তো অনেক কর্মী আমরা মঙ্গলে পাঠাচ্ছি না। সো এটাই তো আমাদের নতুন না, কেউ না কেউ আমাকে কোনো না কোনোভাবে দেখছেন। অর্থাৎ আপনি দেখেছেন আমাকে দেখেছেন আপনি হয়তো আমাকে চিনেন, দেখছেন স্যার আমি আপনার ভিডিওগুলো দেখি, আপনি কর্মীদেরকে এইভাবে প্রেজেন্টেশন করেন। যদি জেনে থাকেন, দেখেন আমি আদৌ বলি, বিদেশে সব জিনিসই গরম গরম তৈরি থাকেন, আমরা বাঙালিরা সবসময় গরম জিনিস চাই, গিয়েই যেন আমরা সোনার হরিণ চাই। নিজেকে সেটেলমেন্ট করে ওই দেশের আবহাওয়ার সাথে, ওই দেশের কৃষ্টি কালচারের সাথে মিলে নিতে হয়, তাহলে আপনার সফলতা হবে। বুঝতে পেরেছি? এজেন্সির কাছ থেকে টাকা দিয়ে ভিসা কিনে গিয়েছেন, গিয়েই আপনাকে একদম সব কিছু রেডি করে দিবে, ধৈর্য অপেক্ষা প্রতীক্ষা কিচ্ছু নেই, এবং একটা দেশের আইন কৃষ্টি কালচার জানা নেই, তখন আপনার জন্য আর একটা বড় বিপদ হবে। এমন কোনো বিপদ ঘটানো যাবে না। তবে মঙ্গোলিয়ার একটা বড় সুসংবাদ হলো, মঙ্গোলিয়াতে এ যাবৎকালে যারা গেছে সবাই খুব ভালো আছে। একমাত্র দেশ যেখানে আমি 1% কমপ্লেন পাইনি। পাশাপাশি আমরা ভিয়েতনামও শুরু করেছি। হ্যাঁ, আমরা পাশাপাশি ভিয়েতনাম শুরু করেছি। যেহেতু মালয়েশিয়ার বাজারটি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যে দুই দেশের বৈঠকের পরে আদৌ মালয়েশিয়া খুলবে কিনা, আমরা তো বসে নাই। আমরা নিয়মিত সৌদি, মঙ্গোলিয়া, ভিয়েতনাম আমরা কর্মী প্রেরণ করব এবং প্রেরণ করে আসতেছি। বুঝাইতে পারছি? প্রত্যেকের পাসপোর্ট টিকিট, এখানে মনে হয় 2 জনের টিকিটটা আবার একটু রিইস্যু হবে, এখনই হচ্ছে। তারপরে প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার একজন করে বুঝিয়ে দিচ্ছি। আপনার আলী হোসেন করে দিই আপনি। হ্যাঁ, আপনার টিকিট, পাসপোর্ট, সরকারি ম্যান পাওয়ার, এই যেটার যে এত জ্বালা, দেখেন অ্যাটেস্টেশন করে এনে ম্যান পাওয়ার করেছি, আমি বিএমইটি করেছি। তারপরও দেখবেন এয়ারপোর্টে আবার আপনাকে কোন কোম্পানিতে যাবেন, নাম্বার দেন, কথা বলান, অর্থাৎ জটিলতার যেন শেষ নাই। অ্যাটেস্টেশন করে আনার পরেও যদি কর্মীরা এয়ারপোর্টে হয়রানি হয়, তাহলে আমরা আর কোন জায়গায় যাব? বুঝাইতে পারছি? তাই আপনাদের তরফ থেকে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি সহ যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছে আবেদন যে ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে কর্মীদের যাওয়ার রাস্তাটা, বিভিন্ন দেশের যাওয়ার নীতিটা একটু সহজ করলে আমরা এজেন্সিরাও অনেক সহজে বৈধভাবে পাঠাতে পারবো, এবং কর্মীরাও এয়ারপোর্টে যাতে হয়রানি হয় সহজভাবে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, আলী হোসেন, আপনি আপনার পাসপোর্ট টিকিট এবং নেন, আপনি তো সবই আপনার প্রক্রিয়া করে শেষ করছেন। আরেকজন আছে, এটা হচ্ছে আল মামুন। কে আল মামুন? আপনি আল মামুন, আপনার পাসপোর্ট টিকিট, কন্ট্রাক্ট ফাইল, সমস্ত প্রক্রিয়াটা আপনাকে সহজীকরণ করে দেওয়া হলো। আমি আগামী সামনে মাস থেকে মালয়েশিয়া পারি নাই, কিন্তু ভিয়েতনামের একটা বড় কর্মীদের এভাবে একদম সব লাইন ধরে সুন্দর করে বুঝিয়ে দিয়ে ফ্লাইট করবো। আরেকটি ভাইকে আপনার টিকিটটা আবারও নতুন করে ইস্যু হবে, তারপর আপনি চলে যান। আমি এখন দিয়ে দিচ্ছি মুকারম। হ্যাঁ, মুকারম, আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো। আরেকটি ভাইকে, আরও 2 জন ছিল। আসলে আমাদের হাত পর্যন্ত কর্মীরা যদি সঠিকভাবে সে টাকা পয়সা বুঝিয়ে না দেওয়া যায়, আরও এজেন্টের প্যাসেঞ্জার ছিল, আরও আছে, জানি না ডিউ টাইমে এসে পৌঁছাতে পারবে কিনা। অনেক সময় অনেক জটিলতার কারণে কর্মীর ফ্লাইট মিসিং হয়। আশা করি আপনারা ডিউ টাইমে চলে যাবেন। আরেকটি ভাইকে, নাইম হোসেন ব্যাপারী। হ্যাঁ, আপনারা টাঙ্গাইলের মানুষ, আপনার পাসপোর্ট টিকিট বুঝিয়ে দেবো। প্রিয় বিদেশগামী প্রবাসী, এভাবেই প্রতিটা দেশ নিয়ে এই ভিডিওর মধ্য দিয়ে এমন কোনো প্রচারণা আমি করতে চাই না যে আমরা খুব পাঠাচ্ছি, আমাদের কাছে আছেন। আমি চাই এটা দেখার মধ্য দিয়ে একটি প্যাসেঞ্জার বিদেশ যাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আপনারা আমাদের সাথে কানেক্টিভিটিতে থাকুন, তথ্য জানুন, এবং যে এজেন্সিতে থেকে যাবেন কিভাবে আপনার প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করে যাবেন, কিভাবে বুঝতে পারবেন আপনার ভিসাটি শতভাগ ওকে, কোনো ফেক ডকুমেন্টারি নেই। তারপরও কিছু ভাইয়েরা আছেন যারা ব্যর্থ হয়ে, এই যে আজকে আপনারা চলে যাচ্ছেন, আরেক গ্রুপ যায় নাই, 8-9 মাস পরে পাসপোর্ট টিকিটটা নেওয়ার পরে সর্বপ্রথম যখন তার খুব রাগ, যেতে পারলো না মানে সে অপেক্ষা করেনি, আমি তাকে পাঠাতে পারি নাই, তখন তারা বাটপার দালাল বলে গালি দিবে এবং যত নেগেটিভ কমেন্ট আছে করবে। তাই ওই অস্থির প্রবাসী এবং ওই ধরনের প্রবাসী কখনো কোনো এজেন্সি, তারা কিন্তু যেতে পারবেও না, আমি গ্যারান্টেড তাদের ব্যাপারে। তারা কোনো এজেন্সি থেকে যেতে পারবে না, কারণ তার অপেক্ষার প্রহর নাই। সে চিন্তা করে পণ্যের মতো ভিসা কিনবো, বিদেশ যাবো, আমাকে সুন্দর করে একটা চাকরি দিবে, টাকা আর মেশিনের মতো টাকা বাড়াবো। দিস ইজ নট ফেয়ার। বিদেশ কত কষ্ট, বিদেশ জীবনটা কত কঠিন, আজকে থেকে আপনাদের সেই ঘাড়ের মধ্যে সেই সংসারের মতো ঘানি টানা চোয়াল শুরু করি। হ্যাঁ, এটাই প্রবাসী জীবন। এত সোজা না, যত বিদেশ যাওয়ার জন্য লাফায় তত লাফানো যাবে না। অনেক কথা বললাম, এভাবে চেষ্টা করি আমার প্রবাসীদেরকে সকল দেশের এইভাবে সফলতা নিয়ে, ভিডিও নিয়ে এবং পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিয়ে আপনাদের তথ্যভিত্তিক তথ্য দিতে। ধন্যবাদ।